বিপ্লবী সভাপতি আসগর আলী ভাই আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক ও বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ও ঢাকা 13 আসনের টিম লিডার হাজী মোহাম্মদ ইউসুফ ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আদাবর থানা বিএনপির সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হাজী নাসির উদ্দিন নাসির ভাই। উপস্থিত আছেন আদাবর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ভাই, হানিফ ভাই, বিল্লাল পাটোয়ারি ভাই এবং আজিজ শেখ, শ্রমিক দলের সভাপতি বাদল বাবু, 100 নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সিনিয়র সহসভাপতি কাজী আনিসুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আলমাস হোসেন ফারুক, 100 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি সিরাজ ভাই, কোষাধ্যক্ষ আবুল হোসেন সিকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আমি সবার নাম বললাম না, দুঃখিত, সময়ের প্রয়োজন। তো সাথী বন্ধুগণ, রহমান কোকো একজন বিশিষ্ট ক্রীড়াবিদ ছিলেন এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট সন্তান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই। তো আমি বলবো আরাফাত রহমান কোকোকে মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকার হত্যার উদ্দেশ্যে নির্যাতন করেছিল এবং সেটা বাস্তবায়ন করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তাকে বিদেশের মাটিতে 16 পর্যন্ত তাকে হত্যা করেছে। আমি আশা করি এই হত্যার বিচার বাংলার মাটিতে একদিন হবে। ওনাকে কেন হত্যা করা হয়েছে? খালেদা জিয়ার মনোবল দুর্বল করার লক্ষ্যে তারেক রহমানকে নির্যাতন করেছেন, আরাফাত রহমান কোকোকে নির্যাতন করেছেন। শুধুমাত্র আমাদের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেন মনোবল দুর্বল হয়ে যায়, এই কারণেই আরাফাত রহমান কোকো এবং তারেক রহমানের উপরে অমানবিক নির্যাতন করেছেন।